সরকার দলীয় সদস্য যারা আছেন তাদেরকে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তৃতা দিতে ওঠেন, ওনার সময় ছিল 40 মিনিট। এরপরে 5 মিনিট করে ওনাকে 1 ঘন্টারও বেশি সময় কথা বলতে দেওয়া হয়েছে। বলা হয়েছিল ওনাদের আরেকজন মাননীয় সংসদ সদস্য বক্তব্য রাখবেন না। আমরা দেখেছি 10টা পার হয়ে গিয়েছে, তারপরেও ওনাদেরকে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। আমাদের সাথে যে কথা হয়েছিল, আমাদের সদস্য অনুপাতে, সংসদ সদস্য অনুপাতে আমাদেরকে কথা বলতে দেয়া হবে, আমরা লক্ষ্য করেছি সেটা গতকালকে মানা হয়নি। এরপরে আমরা দেখেছি সংসদে যে বিলগুলো আনা হয়েছে, এই বিলগুলোকে কার্যপ্রণালী বিধির 77 বিধি অনুসারে যেভাবে আনা উচিত ছিল সেভাবে করে আনা হয়নি। প্রসিডিওরের ব্যত্যয় ঘটিয়ে আমরা দেখেছি বিলগুলোকে দিনে দিনে আনা হয়েছে। স্পিকারের এখতিয়ার রয়েছে 3 দিনের জায়গায় 1 দিনের মধ্যে কাগজগুলো সরবরাহ করার জন্য, বিলের কাগজপত্র সরবরাহ করার জন্য এটা অনুমতি দেওয়ার। কিন্তু কোন ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে আমরা বলেছি সেখানে যে এটাকে যদি নিয়ম বানিয়ে নেওয়া হয় যে প্রতিদিনই আপনারা নতুন করে বিল আনবেন এবং প্রতিদিনই আপনারা নিয়মের ব্যত্যয় ঘটাবেন, এটা 77 বিধির সাথে আসলে যায় না। আমাদেরকে আগে কাগজ দিতে হবে, সংসদ সদস্যদেরকে বিলগুলো পড়ে এসে তারপরে আপত্তি উত্থাপন করার সুযোগ দিতে হবে। সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হয় না, এটা আমরা তুলে ধরেছি। আমাদের কথাকে অগ্রাহ্য করে এই বিলগুলোকে উত্থাপন করা হয়েছে। সর্বশেষে আমরা দেখেছি পয়েন্ট অফ অর্ডারে আমাদের একজন সিনিয়র সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী সাহেব, উনি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালেন, কিন্তু ওনাকে সেই পয়েন্ট অফ অর্ডারটা মেক করতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি। এই সকল কিছুর প্রতিবাদে শেষ পর্যন্ত আমাদেরকে ওয়াকআউট করতে হয়েছে। আমাদের বক্তব্য পরিষ্কার, এটা জাতীয় সংসদ, এখানে জনগণ আমাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছে, এখানে জনগণের কথা আমাদেরকে তুলে ধরার ন্যায্য সুযোগ আমাদেরকে দিতে হবে। সেই সুযোগ যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে এই সংসদে থাকার আমাদের কোনো মানে হয় না। আমরা আপনাদের মাধ্যমে জনগণকে জানাতে চাই, জনগণের কথা তুলে ধরার জন্য, জনগণ যে জন্য আমাদেরকে সংসদে পাঠিয়েছে সেই ভূমিকা রাখার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি, এক্ষেত্রে জনগণকে আমরা পাশে পেতে চাই। আমরা সংসদের বাইরে এবং ভিতরে এই বিষয়ে সোচ্চার ভূমিকা রাখবো বলে আপনাদের কথা বলতে না দেওয়া হয়। আমরা তো জনগণের কথা বলার জন্য সংসদে এসেছি এবং এটা বলার জন্য চেষ্টা অবশ্যই করে যাব। এটা করতে যে আমাদেরকে প্রতিবাদের যতগুলো ভাষা আছে সবগুলো আমরা অবলম্বন করব। সংসদীয় একটা পদ্ধতি হলো, সংসদে যদি আমাদেরকে কথা বলতে না দেওয়া হয়, নিয়ম কানুন না মানা হয়, এটার প্রতিবাদ হিসাবে ওয়াকআউট করার সিস্টেম রয়েছে, সেই হিসাবে আমরা ওয়াকআউট করেছি। কিন্তু আমাদের কথা আমরা বলার চেষ্টা করেই যাব সংসদের ভিতরে এবং বাইরে। আসলে আমাদের সম্মানিত ব্যারিস্টার শহীদ মাওলানা মতিউর রহমান নিজামের সুযোগ্য সন্তান মাননীয় সংসদ সদস্য, আপনারা যে দেখতে পাচ্ছেন উনি সংসদের মধ্যে বিশেষ করে রুলস অফ প্রসিডিউর আর সংসদের নিয়ম কানুন মেনেই অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখছেন। তো গতকালকের যেই ঘটনাটা হয়েছে, আমার মনে হয় এটা পার্লামেন্টের ইতিহাসে আমার মনে হয় এইরকম, আমি একজন পুরাতন পার্লামেন্ট মেম্বার হিসাবে আমাদের সাবেক বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিও সময় মেনটেন করে বক্তব্য রাখতেন, কিন্তু গতকালকে যেই ভাষায় এবং যেইভাবে করে নিয়ম বহির্ভূতভাবে 40 মিনিটের জায়গায় প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি উনি যেভাবে বক্তব্য রাখলেন আর স্পিকারকে যেভাবে ধমক দিলেন, আমার মনে হয় পার্লামেন্টের ইতিহাসে এটা অত্যন্ত ন্যাক্কারজনক, এটা অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ। সরকার এভাবে আচরণ করার কারণেই গতকালকে আমরা আমাদের সম্মানিত বিরোধী দলীয় সবাই, আমরা 11 দলীয় জোটের যারা আছি সবাই কালকে আমরা ওয়াকআউট করেছি এবং প্রতিবাদ জানিয়েছি। সেটার জন্যই আজকে আপনারা সাংবাদিক বন্ধু, আপনাদের সামনে আমরা এসে উপস্থিত হয়েছি। আপনাদের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আমরা আমাদের কাছে সহযোগিতা করার জন্য, পার্লামেন্টকে কার্যকর করার জন্য আপনাদের